কোয়েশ্চেন হলো হাউ ডিড দ্য স্প্যারোজ রিয়েক্ট টু দ্য ডেথ অফ দ্য গ্র্যান্ডমাদার। তো স্প্যারোজ গুলা কিভাবে রিয়েক্ট করেছিল যখন ওরা দেখলো যে গ্র্যান্ডমাদার মারা গেছে। আর এই কোয়েশ্চেনটা আমাদের যখন কাউন্সিল থেকে কোয়েশ্চেন হতো তখন 2012, 15, 2019 এবং 22 তে এটা এসেছিল। ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আনসার হবে thousands of sparrows gathered around the grandmother's body and sat quietly. তো অনেকগুলো স্প্যারোস সবাই একসঙ্গে এসেছিল আর গ্র্যান্ডমাদারের বডির সামনে ওরা বসেছিল, মানে একদম কোয়াইটলি, কোনো শব্দ না করে ওরা এখানে বসে রয়েছিল। They did not chirp or eat the crumbs offered to them showing their mourning. তো ওদেরকে যে ক্রামস দেওয়া হয়েছিল অথারের মাদার দিয়েছিলেন, ওইগুলো ওরা খায়নি বা ওরা কোনো শব্দ করেনি। এটা শো করছিল যে ওরা ভীষণ দুঃখিত ছিল গ্র্যান্ডমাদারের ডেথ। এই অ্যান্সারটা তোমরা শিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন হলো হাউ ডিড দ্য গ্র্যান্ডমাদার স্পেন্ড হার টাইম আফটার দ্য অথার গ্রু আপ। তো গ্র্যান্ডমাদার নিজের সময় কিভাবে কাটাতেন যখন অথার বড় হয়ে গেছিলেন। তো আনসার হলো she sat at her spinning wheel from sunrise to sunset reciting prayers, and in the afternoon she relaxed by feeding the sparrows. তো উনি কি করতেন তখন, উনি স্পিনিং হুইলের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকতেন, সুতা কাটতেন আর ওনার সঙ্গে সঙ্গে ওনার যে প্রেয়ার্স গুলো উনি ওইগুলো রিসাইট করতেন। আর দুপুরবেলা যখন একটু ফ্রি থাকতেন তখন উনি 1 ঘন্টার সময় ওই যে স্প্যারোজ গুলোকে খাওয়াতেন। তো ওই সময়টা ওনার পুরো দিনেরই সবচেয়ে হ্যাপিয়েস্ট আওয়ার করে উনি কনসিডার করতেন। Next question. Why was it difficult for the author to believe that his grandmother was once young and pretty? তো এটা কেন অথরের জন্য মানে খুব কষ্টদায়ক ছিল যে ভাবতে যে ওনার গ্র্যান্ডমাদারও এক সময় ইয়ং ছিলেন বা প্রিটি ছিলেন, সুন্দর ছিলেন। তো আনসার দেখো, she had always looked very old to him with a wrinkled face and white hair. তো she মানে গ্র্যান্ডমাদার, তো গ্র্যান্ডমাদারও লিখতে পারো বা শিও লিখলে হবে। তো গ্র্যান্ডমাদার সবসময় মানে অথর যখনই ওনাকে দেখেছেন ছোটবেলা থেকে, তো তখন উনি একদম বয়স্ক ছিলেন আর ওনার ফেসে রিঙ্কলস এসে গেছিল, ওনার চুলগুলো সব হোয়াইট হয়ে গেছিল। For the 20 years he had known her, she appeared the same. তো উনি ওনাকে গত 20 বছর থেকে দেখছিলেন আর ওনার অ্যাপিয়ারেন্সটা সেমই লাগছিল, মেকিং ইট হার্ড টু ইমাজিন হার অ্যাজ ইয়ং। তো এটা ওনাকে মানে এই জিনিসটা ইমাজিন করতে ভীষণ ওনার কষ্ট হয়েছিল যে উনিও ওনার মানে এক সময় ইয়ং ছিলেন বা সুন্দর ছিলেন। Question number 4. Describe the grandmother routine in the village school. তো গ্র্যান্ডমাদারের কি রুটিন ছিল যখন ওরা ভিলেজ স্কুলে অথর পড়তেন। আনসার দেখো, she accompanied the author to school attached to a temple. তো উনি অথরকে মানে একসঙ্গে উনি নিয়ে যেতেন স্কুলে, আর যেটা স্কুলটা কই ছিল ওটা একটা টেম্পলের সঙ্গে ছিল। Sat inside reading scriptures while he studied. তো তখন উনি ওই মন্দিরের ভিতরে বসে যে ধার্মিক গ্রন্থগুলো পড়তেন যখন অথর নিজের স্কুলে পড়াশোনা করতেন। And on the way back they fed stale chapatis to village dogs. আর আসার সময় ওরা ওই যে stale chapatis ওই নিয়ে যেতেন, ওইসব ভিলেজ ডগস কে খাওয়া দিতেন। Next question. Why was the grandmother unhappy when the author started going to the city school? তো এখানে কোয়েশ্চেন বলছে যে গ্র্যান্ডমাদার কেন মানে দুঃখিত হয়ে গেলেন যখন অথর মানে সিটির যে ইংলিশ স্কুলে যাওয়া শুরু করলেন। তো আনসার দেখো, she could no longer accompany him, disliked the English and science lessons, no teaching about God, and was upset about music lessons, which she considered unsuitable for gentlefolk. তো উনি মানে তখন কি হলো, যখন সিটি ইংলিশ স্কুলে অথর যাওয়া শুরু করলেন তখন উনি মোটর বাস দিয়ে স্কুলে যেতেন। তো আর গ্র্যান্ডমাদার ওনার সঙ্গে করে আর স্কুলে যেতেন না। আর সঙ্গে সঙ্গে উনি যে নতুন যে ইংলিশ মিডিয়াম স্কুলে ওখানে যে ইংলিশ বা সায়েন্সের পড়ানো হতো ওইগুলো ওনার ভালো লাগতো না, কেন ওই স্কুলে ঠাকুরের বিষয়ে কিছু পড়ানো হতো না। আর ওনার এই জিনিসটাও খারাপ লাগতো যে ওইখানে মিউজিক লেসন দেওয়া হতো, যেটা উনি কনসিডার করতেন যে এটা ভদ্রলোকের জন্য না। নেক্সট কোয়েশ্চেন.
How does the author describes his grandmother's appearance? তো author কিভাবে grandmother এর appearance টাকে describe করেছে? তো দেখো, she was short, fat and slightly bent. তো এখানে তোমরা she জায়গায় grandmother ইউজ করতে পারো, যে grandmother was short, fat and slightly bent. উনি একটু বাট্টি ছিলেন, একটু ফ্যাটি ছিলেন, আর একটু ব্যান্ড হয়ে গেছিলেন। কেন, বয়স হয়ে গেলে কি হয়ে যায়, আমাদের শরীরটা একটু ব্যান্ড হয়ে যায়। Her face was a criss-cross of wrinkles and she always wore spotless white clothes while telling the beads of her rosary. তো ওনার ফেসটা কিরকম হয়েছিল, একদম ক্রিস হয়ে গেছিল, রিঙ্কলস এ ভরা ছিল, আর উনি সবসময় একটা সাদা শাড়ি পরতেন, আর ওনার যে রোজারির যে বিডস এর মালা। ওই কোয়েশ্চেন হলো, মেনশন এনি 3 ways in which author's grandmother spent her days after he grew up. তো এখানে কোশ্চেনে বলছে যে তিনটা কিভাবে গ্র্যান্ডমাদার নিজের দিনগুলা কাটছিলেন যখন অথর বড় হয়ে গেছিলেন। তো প্রথমটা হবে, she sat at her spinning wheel reciting prayers. তো উনি আপনার স্পিনিং হুইলে বসে প্রেয়ার্স গুলো রিসাইট করতেন। সেকেন্ড ছিল, she fed sparrows in the afternoon. তো দুপুরবেলা উনি স্প্যারোজদেরকে খাওয়া দিতেন। আর থার্ড হলো, she accepted her seclusion calmly and rarely spoke to others. তো উনি ওই যে ওনার যে seclusion হয়েছে, দূরত্ব যেটা হয়েছিল, ওইটা উনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, আর উনি কারোর সঙ্গে এত বেশি কথাও বলতেন না। নেক্সট কোয়েশ্চেন, why did the grandmother stop talking to everyone before her death? তো গ্র্যান্ডমাদার মারা যাওয়ার আগে কেন উনি সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন? তো আনসার হবে, she believed her end was near and wanted to spend her last moments in prayer. তো তখন উনি ভেবে নিয়েছিলেন যে ওনার শেষ সময়টা এসে গেছে, আর তার জন্য উনি আর সময় নষ্ট না করে শুধু ওনার টাইমটা প্রেয়ার্স এর জন্য দিতে চাইছিলেন। কাউন্টিং দ্য বিটস অফ আ রোজারি উইদাউট এনি ডিস্টারবেন্স। তো উনি ওনার যে মালা যে জপ যে করতেন, জপমালা, ওইটা উনি করতে চাইছিলেন, কেউ যেন ওনাকে ডিস্টার্ব না করে। How did the grandmother celebrate the author's homecoming from abroad? তো গ্র্যান্ডমাদার কিভাবে যখন ওনার গ্র্যান্ডসন অথর যখন এসে গেছিলেন ঘরে অ্যাব্রড থেকে পড়াশোনা করে, ওটাকে কিভাবে উনি সেলিব্রেট করেছিলেন? তো আনসার হবে, ফর দ্য ফার্স্ট টাইম শি ডিড নট প্রে। তো উনি প্রথমবারের জন্য সেই দিন উনি প্রেয়ার্স করেননি। ইনস্টেড শি কালেক্টেড নেবারহুড ওমেন, গট অ্যান ওল্ড ড্রাম। উনি নেবারহুডের যে আশপাশের যে মহিলারা, ওদেরকে সবাইকে ডেকে এনেছেন, হ্যাঁ, একটা পুরনো একটা ড্রাম বের করেছেন, এন্ড স্যাং সংস অফ ওয়েরিয়ার্স হোম কামিং টু সেলিব্রেট। আর উনি গান গেয়েছেন যেগুলা ওয়েরিয়ার্সরা ঘরে যখন ফিরে আসে তখন ওদেরকে ওয়েলকাম করার জন্য যেগুলো গান গাওয়া হয়, ওইগুলা উনি গান করেছেন। নেক্সট কোয়েশ্চেন, why did the author think his grandmother was beautiful? তো অথর কেন ভাবতেন যে ওনার গ্র্যান্ডমাদার বিউটিফুল ছিলেন? দেখো, though she was not pretty, her serenity, calmness and inner peace, like the winter landscape in the mountain, made her truly beautiful. উনি বলছেন যে অর্থের মতে আর কি, যে ওনার গ্র্যান্ডমাদার তো প্রিটি ছিলেন না, কেন ওনার বয়স হয়ে গেছিল, ওনার ফেসে রিঙ্কলসও এসে গেছিল, কিন্তু ওনার যে একটা যে সেরেনিটি, মানে ঠাকুরের প্রতি যে একটা যে ভাব, বা ওনাকে দেখে যে একটা শান্ত একটা কামনেস যে লাগতো, আর ওনার মনের যে একটা স্যাটিসফ্যাকশন বা শান্তি, যে ওইটা দেখে ওনাকে একটা উইন্টার ল্যান্ডস্কেপের মতো লাগতো, আর ওই সব মিলিয়ে ওনাকে একজন বিউটিফুল লেডি উনি কনসিডার করেছেন। নেক্সট কোয়েশ্চেন, mention the 3 phases of the author's relationship with his grandmother before he went abroad. তো এই কোয়েশ্চেনটা তোমাদের লং কোয়েশ্চেনও আসে, আর যদি শর্ট কোয়েশ্চেন 2 মার্কস এর জন্য আসে তো তোমরা এইভাবেও লিখতে পারবে। তো এখানে বলছে যে অথর আর গ্র্যান্ডমাদের মধ্যে এটা 3টা ফেজ ছিল ওদের রিলেশনশিপের মধ্যে উনি অ্যাব্রড যাওয়ার আগে। তো ওই ফেজ গুলা কি কি ছিল? তো ফার্স্ট ছিল ক্লোজ কম্প্যানিয়নশিপ ইন দ্য ভিলেজ। তো যখন ওরা ভিলেজে গ্রামের বাড়িতে থাকতেন, তখন ওরা দুইজন একসঙ্গেই থাকতেন, আর তো কেউ ছিল না, তো ওদের বন্ডিংটা ভীষণ স্ট্রং ছিল। নেক্সট, গ্রোয়িং ডিস্টেন্স ইন দ্য সিটি, ডিফারেন্ট স্কুল রুটিন। তো যখন ওরা সিটিতে মুভ করলো তখন ওদের মাঝে একটা দূরত্ব এসে গেল, কেন এখানে আর গ্র্যান্ডমাদার ওনাকে নিয়ে স্কুলেও যেতেন না, আর ওই যে পড়াশোনার ব্যাপারে ওদের মধ্যে কিছু আলোচনা হতো না। নেক্সট ওয়ান,
complete snapping of the common link when he got a separate room at university. তো যখন গ্র্যান্ডসন মানে অথর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলেন তখন ওনার মানে পড়াশোনার চাপ বেড়ে গেছিল, তার জন্য ওনাকে একটা আলাদা রুম দেওয়া হয়েছিল। তখন ওদের যে একটা কমন লিঙ্ক ছিল, একসঙ্গে যে ওরা থাকতেন এক রুমে, ওইটাও ভেঙে গেছিল। নেক্সট কোয়েশ্চেন, রাইট অ্যাবাউট দ্য গ্র্যান্ডমাদার্স লাভ ফর অ্যানিমালস। তো এখানে বলছে যে গ্র্যান্ডমাদার যে অ্যানিমালসকে যে ভালোবাসতেন ওইটার বিষয়ে একটু লেখো। ইন দ্য ভিলেজ শি ফেড ডগস। তো উনি যখন ভিলেজে ছিলেন তখন উনি ডগস ওদেরকে কি খাওয়াতেন? চাপাতিস। ইন দ্য সিটি শি ফেড স্পেরোজ ডেইলি। আর যখন ওরা সিটিতে মুভ করেছেন তখন উনি ওই যে স্পেরোজ চড়াই পাখিকে রোজ খাওয়া দিতেন ব্রেড ক্রামস। দ্য স্পেরোজ পার্সড অন হার অ্যান্ড শি নেভার শুট দেম অ্যাওয়ে। তো স্পেরোজ গুলো ওনার কাছে এসে বসতো, হ্যাঁ, ওনার উপরে উঠে যেত, তো উনি কোনোদিনও ওদেরকে সরিয়ে দেননি। দে দে মোর্ন হার ডেথ সাইলেন্টলি। আর যখন উনি মারা গেছেন তখন ওরাও ভীষণ দুঃখিত হয়েছিল। তো এইসব শো করছে যে গ্র্যান্ডমাদারের অ্যানিমালস এর প্রতি লাভটা অনেক বেশি ছিল। নেক্সট কোয়েশ্চেন, why was the grandmother upset when the author started learning music? তো গ্র্যান্ডমাদার কেন আপসেট হয়ে গেছিলেন যখন অথর মিউজিক শেখা শুরু করেছে? Answer, she considered music to have lewd association and believed it was meant only for harlots and beggars, not for gentlemen. তো গ্র্যান্ডমাদারের মতে মিউজিকটা একটা লিউড অ্যাসোসিয়েশন ছিল, এন্ড এটা ওনার মানে ভালো জেন্টলম্যানের জন্য ছিল না, এটা হার্লার্স আর বেগার্স এর জন্য ছিল। তার জন্য উনি মিউজিক লেসন্সটা পছন্দ করতেন না, ভীষণ আপসেট হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য গ্র্যান্ডমাদার প্রিপেয়ার দ্য অথর ফর স্কুল এভরি ডে ইন দ্য ভিলেজ? তো গ্র্যান্ডমাদার কিভাবে অথরকে প্রিপেয়ার করতেন স্কুলের জন্য এভরিডে ইন ভিলেজে, যখন ওরা ভিলেজে থাকতো? দেখো, দ্য গ্র্যান্ডমাদার বা she woke him up, bathed and dressed him, gave him breakfast, chapati with butter and sugar, prepared his wooden slate and ink pot, and walked with him to school. উনি সকালবেলা উঠে ওনাকে ঘুম থেকে উঠিয়ে দিতেন, ওনাকে স্নান করে তারপর ওনাকে ড্রেস করানো, তারপর ওনাকে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া, হ্যাঁ, চাপাতি উইথ বাটার এন্ড সুগার, তারপরে ওনার যে উডেন স্লেট আর ইম্পট ওসব উনি রেডি করে দিতেন, তারপরে ওনাকে নিয়ে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইনস্ট্যান্স শোজ দ্যাট দ্য গ্র্যান্ডমাদার ওয়াজ এ ডিপলি রিলিজিয়াস ওম্যান? এই কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে আর ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কি কি জিনিস শো করে যে গ্র্যান্ডমাদার একজন ভীষণ ধার্মিক মহিলা ছিলেন? তো আনসার হবে, grandmother, but she constantly recited prayers, carried a rosary, visited the temple daily, read scriptures, and spent her last hours praying without talking to anyone. তো উনি সবসময় কি করতেন? প্রেয়ার্স মানে ঠাকুরের নাম নিতেন, ওনার হাতে একটা রোজারি মালা থাকতো, ওইটা দিয়ে উনি ঠাকুরের নাম জাপ করতেন। আর যখন উনি ভিলেজে ছিলেন রোজ টেম্পল ভিজিট করতেন, মন্দিরে গিয়ে বসে ওইখানে ধার্মিক গ্রন্থগুলা পড়তেন। আর যখন ওনার শেষ সময় এসে গেছিল তখন উনি শুধু ঠাকুরের নামই নিয়েছিলেন আর কারোর সঙ্গে কথাও বলেননি। How did the grandmother behave on the day the author left for higher studies abroad? তো গ্র্যান্ডমাদার কিভাবে বিহেভ করেছিলেন যখন অথর হাইয়ার স্টাডিজ পড়ার জন্য অ্যাব্রড, বাইরে কান্ট্রিতে গেছিলেন? Answer দেখো, she was not sentimental. She came to the station, kissed his forehead and kept praying while counting her rosary beads. তো উনি বেশি সেন্টিমেন্ট শো করেননি, হ্যাঁ, উনি গেছেন স্টেশনে, ওনাকে আদর করেছেন, আর তখনও উনি ওনার যে প্রেয়ার্স গুলো রোজারি বিটের মধ্যে ওইগুলো উনি এক্সপ্রেশন। ডেসক্রাইব দ্য গ্র্যান্ডমাদার্স অ্যাপিয়ারেন্স, গ্র্যান্ডফাদার্স অ্যাপিয়ারেন্স ইন দ্য পোর্ট্রেট। তো এখানে কার অ্যাপিয়ারেন্স এর কথা বলেছে? গ্র্যান্ডফাদার। আগে গ্র্যান্ডমাদার ছিল, এখন গ্র্যান্ডফাদার। তো আনসার দেখো, he wore a big turban and loose fitting clothes. So grandfather wore a big turban and loose fitting clothes, looked at least 100 years old, and appeared as someone who could only have lots of grandchildren. তো যে গ্র্যান্ডফাদারের যে পোর্ট্রেটটা ছিল ড্রয়িং রুমে, ওইটার মধ্যে উনি একটা বড় একটা পাগড়ি পরে রেখেছিলেন, ওনার ক্লথ গুলো লুজ ছিল, আর দেখে ওনাকে লাগছিল যে ওনার বয়স 100 হবে, আর ওনার জন্য অনেকগুলো গ্র্যান্ডচিলড্রেনই হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, how did the grandmother accept the changes in her life as the author grew up?
তো গ্র্যান্ডমাদার কিভাবে ওই যে ওদের রিলেশনের মধ্যে চেঞ্জেস গুলো এসেছিল ওগুলা মেনে নিয়েছিলেন যখন অথর বড় হচ্ছিলেন। আনসার দেখো, she accepted her seclusion calmly, stopped talking much, focused on her spinning wheel and prayers, and found joy in feeding sparrows. তো উনি ওনার যে সেক্লুশনটা হয়েছিল, দূরত্ব যেটা বেড়েছিল, ওইটা উনি মানে খুব ঠান্ডা মাথায় উনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। তখন উনি বেশি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, আর তখন উনি বেশিরভাগ সময় স্পিনিং হুইল বা ওনার ঠাকুরের নাম নিতেই মানে কাটতেন। আর ওনার সবসময় মানে একটু খুশি হতো যখন উনি ওই যে স্পেরোস গুলাকে খাওয়া দিতেন। Next question. What was the odd way in which the grandmother behaved just before she died? তো কি একটা মানে আলাদা অড ছিল যে গ্র্যান্ডমাদার যখন ওনার মারা যান তার আগে উনি একটু বিহেভিয়ারটা ওনার একটু চেঞ্জ হয়ে গেছিল। এটা কি হয়েছিল দেখো। Answer: She declared her end was near, refused to talk, lay peacefully praying and counting beads, and did not protest when others tried to stop her. তো সেদিন উনি বলে দিয়েছিলেন যে ওনার শেষ সময়টা এসে গেছে, তার জন্য উনি সবার সঙ্গে কথা বলাও মানে ছেড়ে দিয়েছেন। চুপচাপ বসে উনি ঠাকুরের নামগুলা মালা জপ করা শুরু করেছেন। আর যখন ওনাকে কেউ যদি না করতো তো উনি কিছু প্রটেস্টও করেননি। এখন লাস্ট কোয়েশ্চেন. Why did the author feel that the grandmother was like the winter landscape in the mountain? তো অথর যে ওনার কেন লাগছিল যে গ্র্যান্ডমাদার একটা উইন্টার ল্যান্ডস্কেপ মানে ওই যে মাউন্টেন্স গুলা যেগুলা উইন্টার এর সময় বরফ দিয়ে ঢাকা থাকে ওইভাবে সিনারিটা উনি কম্পেয়ার করেছিলেন গ্র্যান্ডমাদারের সঙ্গে। তো কেন করেছিলেন? আনসার দেখো, she was calm, serene, peaceful, and had an inner beauty and tranquility similar to the quiet stillness of a winter mountain landscape. তো উনি ভীষণ কাম ছিলেন, সিরিন অ্যান্ড পিসফুল, আর ওনার ইনার বিউটি যেটা ছিল ওইটা মানে ওই যে আমাদের যে উইন্টার মাউন্টেনের ল্যান্ডস্কেপের সঙ্গে মানে সিমিলার ছিল, তার জন্য উনি ওনার গ্র্যান্ডমাদারকে উইন্টার ল্যান্ডস্কেপের সঙ্গে কম্পেয়ার করেছেন। এ নিয়ে আমাদের 20টা শর্ট কোয়েশ্চেন আনসার্স আমরা ডিসকাস করলাম। তো এগুলো তোমরা ভালো করে শিখে নিও, এগুলো তোমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরকমই আসবে, হ্যাঁ একটু কোয়েশ্চেন একটু ডিফারেন্ট প্যাটার্নে থাকবে, বাট ওভারঅল আইডিয়া তোমরা এগুলো পড়লেই পেয়ে যাবে। ঠিক আছে।